দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে। হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায় হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামী বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি করায় গণধোলাই খেল বিএনপি নেতা দুদু। 3 জানুয়ারি যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা মাহফিল ছিল, সেখানে তিনি বলেছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে, এমন একটি বক্তব্য দিয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। সেই বক্তব্যকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, তাকে শয়তান বলেছে, অনেক কিছু বলেছেন। তো এখানে মিজানুর রহমান আজহারী তো আসলে কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলেনি বা বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেনি যে তারা মাঠে চাঁদাবাদি করছে বা একদল খাইছে, মানে একদল যারা খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে, এমন কথা তো কোনো দলকে টার্গেট করে বলেনি। সেখানে এই বিএনপি নেতা দুদু মিজানুর রহমান আজহারীকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে ফেলেছে। এখন কথাই হচ্ছে যে চোরের মন পুলিশ পুলিশ। যখন কোনো চোর বাজার ঘাটে যায়, আমাদের গ্রামের ভাষায় যাকে বলা হয়, যখন পুলিশ আসে তখন চোর কিন্তু যার ভিতরে দুর্নীতি করে, চুরি করে, সে কিন্তু অটোমেটিকই পুলিশ দেখে ভয় পায়। তখন পুলিশ দেখলে তো সে স্বাভাবিক পালাবে। তো ঠিক তেমনই হয়েছে, মিজানুর রহমান আজহারী যেহেতু বলেছেন এই কথাটি, সেই কথাটি গায়ে পেতে নিয়েছে বিএনপি নেতা দুদু। তার মানে হচ্ছে তারাই মাঠে দুর্নীতি করতেছে। তো এই কথাকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারীকে অনেক বাজে মন্তব্য করেছেন এই বিএনপি নেতা দুদু। পরবর্তীতে জনগণের কাছে ধোলাই খেয়েছে এই বিএনপি নেতা দুদু। সেই ভিডিওটা আমাদের কাছে আছে, অবশ্যই আপনারা দেখবেন। তো এই বিষয়ে কিছু প্রতিবেদন ভিডিও আসুন আমরা দেখে আসি, পরবর্তীতে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তাঁর এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালি লেগে রাজনীতি করেন। গত 3 জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। মাহফিলে তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত 15 বছরে উন্নয়নের নামে প্রায় 3.25 লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা, ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এই ধরনের
পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়ালে আবদালি লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, তারা কি কখনো দেশের মানুষের পেট ভরাতে পেরেছেন? আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছি। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা। এছাড়া আওয়ামী লীগের সমালোচনা করে দুদু আরো বলেন, আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে। যারা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করেন, তারা শয়তানের শয়তান। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মে নাই। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা হচ্ছে সেই না। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস। গত 16 বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি জামায়াত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। নেতারা বলছেন, আদর্শিক কারণেই দল দুটি আলাদা। আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত। দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলট পালট হয়ে যায় 5 আগস্ট। শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে দিক থেকে আমাদেরকে উস্কানি দেন, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থারও ভাগিদার তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাললয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু নাম বলতেছি না। আপনাদের গায়ে লাগে কেন? 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন? আজকের এই ভিডিওটি দেখেছেন, সে সাথে কিছু প্রতিবেদনও আপনারা দেখেছেন। এখন বিষয়টি হচ্ছে, মিজানুর রহমান আজহারী সেখানে কিন্তু কোনো দলের নাম কিন্তু তিনি নেননি, কোনো দলকে টার্গেট করে কথা বলেননি। তো এখানে এই দুদু মিয়া কেন গায়ে পেতে নিল, সেটাই এখন বুঝবার বিষয়। সেটাই আপনারা বিবেচনা করুন যে কেন তিনি গায়ে পেতে নিলেন। আর গায়ে পেতে নিয়ে মিজানুর রহমান আজহারীকে টার্গেট করে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জের ধরেই তাকে জনগণ ধোলাই দিয়েছে। আসলে জনগণ বুঝে গেছে আসলে কে হক আর কে বাতিল। মিজানুর রহমান আজহারী স্পষ্ট এখানে তিনি কথাটি তুলে ধরেছেন। এখানে তো তিনি গায়ে পেতে না নিলেই তো হতো। একদল খাইছে আর একজন খাইয়ে গেছে, আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আছে। এখন আপনি যদি খাওয়ার জন্য প্রস্তুত না থাকেন, তাহলে আপনি কেন এর প্রতিবাদ করবেন আর মিজানুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করবেন? আপনি যদি এই মাঠে ময়দানে খাওয়ার ধান্দায় থাকেন, অপেক্ষা থাকেন, আর মাঠে ময়দানে চাঁদা তুলে খাওয়ার ব্যবসায় ধান্দায় থাকেন বা খাইতেছেন, তবে তো আপনি গায়ে পেতে নেবেন। তার মানে হচ্ছে তারা এই কাজটি করতেছে। এটা এই আজকের এই ঘটনা থেকে বোঝা গেল যে আসলে তারা মাঠে ময়দানে সত্যি এই কাজগুলো করতেছে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? মিজানুর রহমান আজহারীকে নিয়ে মন্তব্য করায় এই বিএনপি নেতা দুদুকে যে ধোলাই করলো, সেটা সম্পর্কে আপনাদের মতামত, এবং মিজানুর রহমান আজহারী যে কথাটি বলেছে যে এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত আছে, এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।